সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্বাগতম আমার ব্লগে। আর শুভ নববর্ষ। এটা 1429 বৈশাখ মাস শুরু হলো আজকে থেকে নতুন বছর। নতুন বছরে অনেক কিছু থাকে, যেমন হালখাতা থাকে। প্রথম আমার প্রিয় জিনিসগুলো আমি বলছি, যেমন হালখাতা থাকে, নতুন জামা কাপড় থাকে। সবার আগে হালখাতার আগে রাখি, কারণ ছোটবেলা থেকে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। তো এর মধ্যে দিয়ে বাবার সাথে হাত ধরে যাওয়া, কাকুর সাথে হাত ধরে যাওয়া, তারপর গিয়ে সেখানে শরবত দেওয়া হতো গ্লাসে করে, আর সেগুলো বেশ মজা লাগতো খেতে। আর বারবার করে যেতাম, মানে একবার বাবার সাথে গেলাম, আবার পরে কাকুর সাথে গেলাম, পরে অন্য আরেকজন কাকুর সাথে গেলাম, মানে এই ব্যাপারগুলো থাকতো। এখন সেই জিনিসগুলো থাকে না। ওইখানে আইসক্রিম চলে এসছে, টোকেন দিয়ে আইসক্রিম নিতে হয়। আগে ওই পাইপ দিয়ে গ্লাসের মধ্যে যে শরবতটা দেওয়া হতো, ওটার মজাটাই আলাদা থাকতো। এখনো থাকে। এখনকার বাচ্চারা সেই মজাটা নেয়। আমার ছেলে ওই আইসক্রিমের ওই মজাটা নেয়, ওকে নিয়ে যাব। তো আজকের একটা সুখবর আছে। সুখবরটা হলো যে দুটো জিনিস স্টার্ট হতে চলেছে, দুটো জিনিস শুরু করছি। সেটা হচ্ছে, একটা আমি করছি, একটা আমার বন্ধু মনা করছে। তো একটা আমি করছি বলতে আমি নয়, আমার ওয়াইফ করছে, আমি সাহায্য করছি। গার্মেন্টস এর বিজনেস, পুরোটাই ক্লাউড অ্যান্ড অনলাইন। আমি লিংক দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিও। তোমরা সকলে দেখে নিও, তোমাদের যদি মনে হয় কিছু কিনবে বা ওখান থেকে, তো তোমরা তার জন্য ওই লিংকে গিয়ে ক্লিক করে তার সাথে যোগাযোগ করে কি লাগবে, কি পছন্দের জিনিস যদি থাকে, কিছু তোমাদের পছন্দের মনে হয়, তাহলে সেগুলো কিনতে পারো, পারচেস করতে পারো। আর আরেকটা হচ্ছে তাদের জন্য যারা বিরিয়ানি ভালোবাসে, ঠিক আছে? বিরিয়ানি শুনলেই একটা জিভে জল একটা ব্যাপার চলে আসে। তো হাড়ি বিরিয়ানি নতুন একটা প্রোডাক্ট, এটাও ক্লাউড কিচেন, পুরোপুরি অনলাইন প্রোডাক্ট। মনা মানে আমার বন্ধু, তোমরা আগে দেখেছো, ও শুরু করছে, ও নিজে রান্না করছে, ও খুব ভালো বিরিয়ানি বানায়। আমাদের অনেকগুলো পিকনিকে বানিয়েছে, অনেকবার করেছে। এবার ও ক্লাউড কিচেন শুরু করছে। শুধু বিরিয়ানি নয়, সাথে পুরো মেনু। আমি ওরও পেজের লিঙ্ক এবং ওর সমস্ত লিঙ্কস ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বিষয়গুলো দেখে নিও। তোমাদের ভালো লাগলে অন্তত একবার অর্ডার করো। একবার অর্ডার করে কেউ যদি ভালো লাগে তারপরে অর্ডার করো, আর ফিডব্যাকটা অবশ্যই দেবে, ঠিক আছে? সুইগিতে পাবে, সুইগিতে ওর চলে এসেছে। জোম্যাটোটা কদিন পরে হবে, এখন হয়নি, এখনো জোম্যাটোটা চালু হয়নি। তো সুইগিটা চালু হয়েছে। সুইগিতে গেলে তোমরা আজকে থেকে দেখতে পাবে, পুরো ব্যাপারটাই পেয়ে যাবে। হাড়ি বিরিয়ানি পেয়ে যাবে, হাড়ি বিরিয়ানি অ্যান্ড আদার্স পুরোটা পাবে। ওর লোগোটা আমি ডিজাইন করেছি। আর যাই হোক, এবার তো দিনে শুরু করবো। আমার আজকে সারাদিনটা ওর সাথে থাকতে হবে, আমাকে মনার সাথে পুরোটাই। অনেকগুলো ডেলিভারি আছে। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে কি, যে বন্ধু তো একটু তো সাহায্য করতেই হয়, কাছে থাকতে হয়, পাশে থাকতে হয়। বন্ধু একটা ভালো জিনিস নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইবস তো দিতে হয়। তো তার জন্য যাব। ও কোনো ডেলিভারি বয় খুঁজে পায়নি আজকের জন্য, প্রথম দিনের জন্য। সুতরাং আমি আর অনুভব দুজন মিলে থাকছি, ওর ডেলিভারির দায়িত্বটা নিচ্ছি। ও পুরো কিচেনটা সামলাবে, আমি আর অনুভব সামলাবো হচ্ছে ডেলিভারিটা, অন্তত আজকের দিনটা। তো আমার ব্লগে থাকবে পুরো ডেলিভারির ব্যাপারটা, পুরোটাই ব্লগে থাকবে। আমি কোথায় কোথায় ডেলিভারি করছি, কি করছি। সম্ভবত প্রথম শুরু করছি আনোয়ারশার দিকে, কোথাও একটা ডেলিভারি আছে, প্রিন্স আনোয়ারশা রোডের দিকে। তো সেখানে যাব। তো তার আগে এখন ওর বাড়িতে যাব, মানে যেখানে রান্না করছে ওর কিচেনে যাব, হাড়ির কিচেনে। তোমরা সাথে থেকো। আর অবশ্যই একবার অর্ডার করো, একবার অন্তত অর্ডার করে খেও। আর আমি লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। একবার খেও, যদি খারাপ লাগে সেই খারাপ রিভিউটাও দিও, সেটাও আমি ওকে জানাবো এবং দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই, তারপর তো ভালো লাগলে খাবে, আমি যা আশা করছি যে তোমরা তারপর থেকে ওতে খাবে। প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি, এইটুকু বলতে পারি। নর্মাল এখানকার প্রচুর স্ট্রিট বিরিয়ানি আছে, সেরকম নয়। এইটুকু বলতে পারি যে এটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি পাবে তোমরা প্রত্যেকে। তো এটা আমি জানি, আমি ওর উপর বিশ্বাসও আছে, ও সেরকমই করবে। চলো, স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার বাড়িতে একটা পুজো করব। মানে পুজো বলতে প্রথমেই বলে দিই যে আমি ভগবানের এজেন্টের মাধ্যমে পুজো করা পছন্দ করি না। মানে পছন্দ করি না বলতে, ওটা আমার ঠিক মনে হয় না যে ওটা ঠিকঠাক। কারণ আমার ভগবানের সাথে আমি সব থেকে বেশি কানেক্ট করতে পারি বলে আমার মনে হয়। তাই অন্য কাউকে দরকার পড়ে না, অন্য কোনো এজেন্টকে দরকার পড়ে না। তো আমি, আমার ওয়াইফ আর আমাদের ওস্তাদ, তিনজন মিলে রেডি আছি। এখন বাড়িতে একটা ছোট্ট পুজো করব। ছোট পুজো করে আমি মনার বাড়ি চলে যাব।
জানি না, আমার আইডিয়া কটা মধ্যে চলে যাও না। এর কোনো ব্যাখ্যা আছে বলে আমার মনে হয় না যে কটা হলুদের ফোঁটা আদৌ দিতে হয়। জানি না, দেখে এসছি এরকম হয়, তাই করছি আর কি। পুজো কমপ্লিট হলো, এবার আমি বেরোবো। তো তার আগে একটু আমার ওয়াইফ অর্থাৎ মণিদীপাকে কিছু জিজ্ঞেস করব যে ওর বিজনেস সম্পর্কে, যে ও ব্যবসাটা স্টার্ট করছে, তো সেই সম্পর্কে ও একটু বলুক যে কি কি পাওয়া যায়, কি ধরনের জিনিস পাবে, কারা কাস্টমার্স হবে। তো সেই ব্যাপারে তুমি বলো। প্রথমত পাওয়া যায় হচ্ছে শুধু মেয়েদের প্রোডাক্টই, মানে শাড়ি আর নাইটি। আমি জাস্ট এটা দিয়ে শুরু করেছি, আর তারপর তো কুর্তি। ওটা নাইটি বলে না ম্যাক্সি? দুটোই বলে। আচ্ছা, দুটোই বলে। তো এই দুটো দিয়ে রাতে start পরে না, করেছি। এখনকার ব্যাপারটা একটু কাটছি। ব্যাপারটা হচ্ছে যে আগে নাইটি বলা মানে নাইট মানে রাতটা ছিল, কিন্তু এখন পাড়ার বৌদি আমি মেয়ে নিজেও সবাইকে দেখি যে 24 দিনের বেলা 24 ঘন্টা পরে থাকে, কিন্তু এটার নাম নাইটি কিভাবে হলো আমি জানি না। যাই হোক, তারপর তো এইগুলো দিয়ে স্টার্ট করেছি, তোমরা এগুলোই পাবে এখন। আর রবিবার পর্যন্ত অফার চলছে, তোমরা যদি চাও পেজের লিংকটা দিয়ে দিও। একদম দিয়ে দেবো। তো ওখানে ভিজিট করতে পারো তোমরা, আর মোটামুটি পেয়ে যাবে। পয়লা বৈশাখের স্পেশাল অফারটা রবিবার অবধি রেখেছি, তোমরা আমাকে পেজে গিয়ে ইনবক্স করতে পারো, পেয়ে যাবে। আর হচ্ছে আমি আস্তে আস্তে বাড়াবো প্রোডাক্ট, কুর্তি, টপস, এগুলো মানে মেয়েদের সব আইটেমটাই রাখার ইচ্ছা আছে। তো জাস্ট আমি 2 বছর পরে আবার স্টার্ট করলাম, 2 বছর মাঝখানে স্টপ রেখেছিলাম কিছু সমস্যার জন্য। তো তোমরা ভিজিট করতে পারো পেজটা, আর তোমরা সবাই খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও। সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও, এইটুকুই। চলো, শুভ নববর্ষ। দেখা হচ্ছে। কিছু ভালো আচার আচরণ শেখানোটা এবং শেখাটা আমাদের প্রত্যেকের জরুরি। আমার ওস্তাদকে সেটা শিখিয়েছি, ওস্তাদ এখন করবে। আমি দেখাচ্ছি ব্লগে এর জন্যই, যাতে বাচ্চা কাচ্চা যারা আছে এখনকার, তারাও একটু শিখুক এই জিনিসটা, সকলেই শিখুক। চল, কি করবি? শুভ নববর্ষ বাবা। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, সৌভাগ্যবতী ভব। চলো, হাড়ির ক্লাউড কিচেনে। তো এবার দেখাবো, প্রথমে লোগোটা দেখাই। তো ওই যে ব্যানারটা, ঠিক আছে। এবার ভেতরে যাব। সব রেডি? হ্যাঁ, আচ্ছা। ওদিকে অর্ডারের কি অবস্থা? ঠিক আছে। কালকে কখন উঠেছি? কালকে সারা রাত ধরে করেছে, ঠিক আছে। ওই মোটামুটি আর কি, রাত 1টা-1:30 পর্যন্ত। তাহলে আবার আজকে সকালে কখন উঠেছিস? সকাল 6টায় উঠেছি, ঠিক আছে। এখনো চলছে, এখনো শেষ হয়নি। কাকিমা রয়েছে পাশে, হেল্পিং হ্যান্ড। ফার্স্ট অর্ডার পেয়েছি, এবার সেটা যাচ্ছে কোথায় যাচ্ছে অনুভব? ভট্টাচার্য বোড়াল ভট্টাচার্য পাড়াতে ফার্স্ট অর্ডার পেয়েছি। আর তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু সুইগি থেকে অর্ডার করতে পারো, সুইগি আছে। হ্যাঁ, বারবার করে একটু বলে দিচ্ছি। আমরা পৌঁছে গেছি ভট্টাচার্য পাড়ায়।
এবার যাচ্ছি। অনুভব বিরিয়ানিটা দিচ্ছে গিয়ে, মানে যা খাবার আছে, শুধু বিরিয়ানি নেই, আরও অনেক কিছু আছে, অর্ডার করেছে। কাকিমা একটা ফিডব্যাক দিয়ে দেবেন, ঠিক আছে? একটা ফিডব্যাক দিয়ে দেবেন। ডান দিকে হ্যাঁ, নাহলে আবার ঘোরানো যাবে। আগে এটা পুরোটা রাস্তা ছিল, এটা বাড়ি। আচ্ছা, এটা কোনো রাস্তা নয়, আমরা বাড়িতে ঢুকে গেছি এক্সপেরিমেন্ট করতে গিয়ে। এটা আসলে পুরো এপাশ দিয়ে আগে পুরোটা রাস্তা ছিল, পাশ দিয়ে রাস্তাটা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আমি ইচ্ছা করে বলেছি আর কি, আছে বোধহয়, তো ভুলে চলে এসেছি অন্য রাস্তায়। এদিকে আগে একটা রাস্তা ছিল না? হ্যাঁ, ও এইটা দিয়ে, আচ্ছা এইটা রাস্তা রে, এইটা রাস্তাটা কি বন্ধ নাকি? না, বন্ধ না। হ্যাঁ, তাহলে ঠিকই এসেছিলাম, একটা বাড়ির ভেতরে ঢুকে গেছিলাম। পাশেই রাস্তা রয়েছে, পাশের রাস্তাটা এতটা ছোট বুঝতে পারিনি। পারবি দেখ, কোথাও না কোথাও নিয়ে তো পারবি। এখন আমরা এসেছি, আমি আর অনুভব দুজনে রয়েছি মনার কাছে। মনা এবার আমার দর্শক যারা রয়েছে, আমার ব্লগ যারা দেখো, তো তাদেরকে কিছু বলবে এবং সাথে আরও সবাইকেই বলবে ওর হাড়ির পেছনের আশা কি আছে, হাড়ির মোটো কি আছে, এগুলো বলবে, সমস্ত কিছু বলবে। একটু শোনো, ভালো লাগবে। আর প্রত্যেকে হাড়ির একটা ফেসবুক পেজ আছে, ওটাকে লাইক করো। চলো এবার শুনে নিই। ব্যাপারটা হচ্ছে যে হাড়ি হচ্ছে একটা ক্লাউড কিচেন, তো সেখানে আমাদের কিছু লিমিটেড মেনু রেখেছি, শুধু বিরিয়ানি, চিকেন চাপ, মটন কষা, মোগলাই চিকেন, পনির বাটার মশলা, পনির টিক্কা বাটার মশলা, ভেজ পোলাও আর ভেজ বিরিয়ানি। তো সকাল থেকে আমিই রান্না করছি, আমি, মা, আমার ওয়াইফ সবাই মিলেই করছি। সাজগোজে বোঝা যাচ্ছে। তো সেইখান থেকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 1:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। একটাই আমি সুইগিতে অনলাইন হয়ে গেছি। সুইগি থেকে অর্ডার আসছে, অনেক কটাই এসছে, প্রায় 1টার পর থেকে প্রায় 7-8টা অর্ডার এসছে। আর অফলাইনে অর্ডার ছিল 4-5টা অর্ডার ছিল অফলাইনে, দিনের বেলায় ছিল, রাতে আরও আছে 13-14টা অর্ডার আছে। তো মোটামুটি আজকে আমি যা করেছি সমস্ত কিছুই অল্প লিমিটেড কোয়ান্টিটি করেছিলাম, কিন্তু আজকে সবই কেটে যাবে। তাও লিমিটেড বলতে 50 প্লেটের মতো করেছিলাম আমি টোটাল আইটেম। তো আশা করি এখন 25-26 প্লেট কেটে গেছে, আর রাতের দিকে আছে। আমি আরও স্টকে রেখেছি, যদি আরও বানাতে হয় তার জন্য আমি সমস্ত কিছু স্টকে রেখে দিয়েছি। তো মানে হাফ রেডি করে রেখে দিয়েছি, যদি বানাতে হয় ইনস্ট্যান্ট 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে একবার অন্তত ট্রাই করো, একবার অন্তত টেস্ট করো। আর আমার একটা ফেসবুক পেজ আছে হাড়ি বলে, তো সেই পেজটায় লাইক শেয়ার করে দিও। আর দেখো, যদি একবার তোমাদের ভালো লাগে একবার খেয়ে দেখো, এটাই রিকোয়েস্ট। আমরা মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিও করছি আপাতত, কিন্তু এরপরে সুইগি জোম্যাটোও আছে, ঠিক আছে? তো আপনারা আপাতত সুইগিতে পাবে, জোম্যাটোতে আপাতত হয়নি, ঠিক আছে? তো সুইগিতে আমার আজকে থেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের কাছে অফলাইনে অর্ডারও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা অফলাইনেও ডেলিভারি করতে পারি। অলরেডি আমরা দুপুরবেলা অনেককে অফলাইন অর্ডারও করে ডেলিভারি করেছি, আরও 2-1জন কল করেছে আমাদের এরিয়া থেকে, তো তারাও ইন্টারেস্টেড, তারাও ব্যাপারটা নিয়ে অর্ডার করবে আমাকে, তো সেটাই বলছে। তো দেখা যাক কি হয়, একটা প্রত্যাশা নিয়ে গেছি, মানুষকে খাওয়াবো বলে ব্যাপারটা করেছি। এখানে আমি লাভ দেখছি না, এখানে আমি শুধু দেখছি যে খেয়ে স্যাটিসফ্যাকশনটা কতটা আসছে। যদি আসতে পারে তাহলেই আমার সফলতা, নাহলে আমার কোনো সফলতা নেই, ব্যাপারটা এইটাই। তো আমার খাওয়ানোটাই মোটেও এবং খাওয়ানোটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? এবং ভালো কোয়ালিটির জিনিস দিয়ে খাওয়ানো। কালকে আমি মানে আজকে 1 বৈশাখ, আজকে থেকে আমার উদ্বোধন হয়েছে, তো কালকে আমি মাংস হাজি থেকে প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাংস নিয়েছি, কিন্তু অন্য মাংসের দোকানে কম্প্রোমাইজ করিনি। তো আমি কোনো কোয়ালিটিতেই কম্প্রোমাইজ করছি না।
তো একবার এটাই রিকোয়েস্ট যে একবার খাও, খেয়ে দেখো, যদি ভালো না লাগে বলো ভালো লাগেনি, আর যদি ভালো লাগে বলো হ্যাঁ ভালো লেগেছে, 5 জনকে জানাও, ঠিক আছে? একটা অন্যরকম করার চেষ্টা করছি, তোমাদের ইয়ে না থাকলে আমি করতে পারবো না, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা পেজটা দেখো, 2-1টা অর্ডার করো, একটা অর্ডার করেই দেখো কোনো সময়, তারপরে যদি ভালো লাগে বাদ বাকি এখন রাত হয়ে গেছে, রাত 9:20 বাজে। তো এখন গাড়ি চালাচ্ছে হচ্ছে মনা বেরিয়েছে আমার সাথে একটা ডেলিভারি করতে। তো আমি যাচ্ছি লয়ের বাড়িতে যাচ্ছি, ও নেই, সম্ভবত নেই, জানি না, আমি আজকে কথা হয়নি, সম্ভবত বাড়িতে নেই, তবে ও বাড়ির কাকু কাকিমা আর সম্ভবত বৌদির জন্য অর্ডার করেছে, সেটা এখন দিতে যাচ্ছি। তো চলে এসেছি আমরা এখন ওর ফ্ল্যাটে ঢুকছি। আমি ব্লগ চলছে তো কি হয়েছে? কখন এসেছিস তুই? কখন এসেছিস? আচ্ছা, দেখি বুঝে যাচ্ছে। এই শোন ফিডব্যাক দিয়ে দিস, ঠিক আছে? আর ওর পেজটা আছে, পেজটা লাইক করে আর এটা ওখানে কমেন্ট করে দিস, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে ফিডব্যাক দিবি, সেটা ও স্ক্রিনশট নিয়ে পোস্ট করবে, ঠিক আছে? আর সুইগিতে ইয়ে করে রেটিংটা দিয়ে দিস। সুইগিতে রেটিংও দিতে পারবে না। ও হ্যাঁ না, হ্যাঁ জোম্যাটো এখনো হয়নি, সুইগিতে আছে। ঠিক আছে, গুড নাইট। আমরা এখন খাবো সবাই মিলে, ঠিক আছে? অর্ডার চলছে এখন সুইগিতে, আর লোকালি অর্ডারগুলো চলছে। তো এই সময়টা একটু ফাঁকা আছে এখন, তো এখন আমরা ডিনারটা করে নেবো, ফিডব্যাক আমিও দেবো কেমন হলো। ওই এদিকে তাকা, তোরা খাবি তো? কি খাবো? কি খাবি বলতো? বিরিয়ানি। কে বানিয়েছে বিরিয়ানি? বাবা। হ্যাঁ, বাবার দোকানের নাম কি? বাবার তো দোকান এটা। এমা, হারি বিরিয়ানি। হ্যাঁ গুড, হারি বিরিয়ানি এন্ড আদার্স। এই হারি বিরিয়ানি না, এই যে এরকম বলতে হবে, হারি বল হারি। হারি বিরিয়ানি। না হারি বিরিয়ানি এন্ড আদার্স। হারি বিরিয়ানি এন্ড আদার্স। হ্যাঁ গুড। এই যে হারি বিরিয়ানি আচ্ছা, এটা খেয়ে দেখিয়ে দিলাম, এবার আমি খুলবো এটা, দেখাবো। এই হচ্ছে বিরিয়ানি, ডেলিশিয়াস দেখে তো মনে হচ্ছে। এই না সবাই, বাবা অনুভব ঢেলে নিয়েছে, অনুভব ঢালা হয়ে গেছে। একটু চৌকো বাবা আসুক খেতে অনুভবটা 2 পিস কিভাবে যেতে পারে? চাপ এসছে, চাপটা আমাদের জন্য ফ্রি। ফটাফট অনুভব কেমন? ইয়েস, ভালো, একদম অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি। যদি তোমরা খেতে চাও তাহলে একবার অন্তত ট্রাই করো, তারপরে তোমরা ফিডব্যাক দিও। আমার ব্লগে এসে কমেন্ট করতে পারো, আর যদি পেজে গিয়ে কমেন্ট করো, আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো। সুইগিতে অর্ডার করতে হবে, সুইগির লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? পরে জোম্যাটোর লিঙ্কটা আমি জোম্যাটোর লিঙ্কটাও আপডেট করে দেবো। অনুভব একটা কথা বলছে, মানে অনুভবের সম্পর্কে বলছি। ও হচ্ছে আজকে সারাদিন ধরে না খেয়েছিল, মনার এই রাতের খাবারটা খাবে বলে, ঠিক আছে? সারাদিন না খেয়ে এখন খেলো। তারপরে এবার বল, খাওয়ার পরে কি বলছিলি? না, সারাদিন না খেয়েছিলি, সেটা নিয়ে কি বলছিলি? তোর বউ বকবে না, কি বলছিলি একটা? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে থাকাটা খেলাম, ফাইনালি বাড়ি চলে আসলাম। শুভ নববর্ষ, আর এই শুভ নববর্ষের দিনে দুখানা জিনিস হলো। একটা হলো যে আমার ওয়াইফ এবং আমি সাথে আছি অবশ্যই, দুজন মিলে একটা নতুন স্টার্ট আপ শুরু করলাম, একটা গার্মেন্ট স্টার্ট আপ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধু অনির্বাণ, ও একটা স্টার্ট আপ শুরু করলো নিজের মতো করে, খুব ভালো করেছে, খুব ভালো টেস্ট, অথেন্টিক, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়াটা খুব ভালো। এবার সেই অনুযায়ী প্রাইসটাও ঠিকঠাক। তো
তো তোমরা যারা চাও, আমি পুরো লিঙ্ক অর্থাৎ আমার এদিকের বিজনেস লিঙ্ক অ্যান্ড ফেসবুকের যা যা আছে সেইগুলো সব কিছুই দেবো। প্লাস হচ্ছে আমার এই হাড়ি বিরিয়ানি অ্যান্ড আদার্স ওর যে লিঙ্ক আছে সেগুলো আমি নেসেসারি লিঙ্কসগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো এবং সেখান থেকে অর্ডার করতে পারো বিভিন্ন জিনিস। শুভ নববর্ষ, প্রত্যেকে ভালো থেকো এবং ভালো থাকার চেষ্টা করো, ভালো রাখার চেষ্টা করো। সকলের পাশে দাঁড়াতে হবে, এইটা সময়টাই এরকম, একটু পাশে দাঁড়াতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের পাশে, সকলকে দাঁড়াতে হবে, প্রত্যেকের পাশে আমাদের থাকতে হবে একে অপরের। এইভাবেই আমাদের চলতে হবে, কিছু করার নেই। একটা যা পরিস্থিতি আমাদের চলেছে কদিন ধরে, কত বছর ধরে, গত 2-3 বছর ধরে, তো তারপর তার মধ্যে অনেককে হারিয়েছি আমরা নিজেরাও। সুতরাং এখন একটু সময় এসে একে অপরের পাশে থাকা। থ্যাংক ইউ। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগগুলো দেখার জন্য, আর ভিডিওটা লাইক করে দিও। আর একটা টার্গেট রেখেছি 50 লাইকস, মাত্র 50টা লাইকসের একটা টার্গেট আছে, ছোট্ট টার্গেট, এটা অ্যাচিভ করতে চাইছি। যদি তোমরা পাশে থাকো তবেই পারবো। চলো, থ্যাংক ইউ। শুভ নববর্ষ, ভালো থেকো।